ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো সকাল সকাল আজকে চলে গেছিলাম ঠাকুরকে ফুল দিতে। ফুল টুল দিয়ে ফুল সকালবেলা দিতে যাওয়ার কারণ হলো প্রতিদিনই আমরা ফুল দিতে আসি কালীবাড়িতে। আজকে যাওয়ার কারণ হচ্ছে আমরা যাব ডাক্তারখানায়, মানে হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করতে। তো ভাবলাম যে যাওয়ার সময় ফুলটা দিয়েই যায়, ঠাকুরকে দর্শনও করে যাব, ভালোই হবে। তো আজকের বাজারে বেশ ভিড় ছিল। এই দেখুন কাঁঠাল, কত কাঁঠাল, চারিদিকে কাঁঠালের ছড়াছড়ি হয়ে গেছে। কিন্তু এখন আমাদের কাঁঠাল খেয়ে এমন হয়ে গেছে আর কাঁঠাল খেতে একদম ভালো লাগে না। আকাশে বেশ মেঘ করে আছে, এই বৃষ্টি এলো বলে, মানে বর্ষাকাল মানে তো যখন তখন বৃষ্টি। তো চলুন যাওয়া যাক সোনোগ্রাফি করতে। এই দেখুন আমাদের দোকান, এই দেখুন সবুজ যে গেটটা আছে ওইটাই হচ্ছে আমাদের দোকান, দেখা গেল। তো চলুন যাওয়া যাক। আর কি ডাক্তারখানায় যেতে না আমার একদমই ভালো লাগে না, আর ওষুধ খেতেও আমার একদমই ভালো লাগে না, যার জন্য আমি বাড়িতে প্রচুর বকা খাই। ওষুধ না খাওয়াটাও ঠিক নয়, কারণ শরীর খারাপ হলে ওষুধ তো খেতেই হবে, কিন্তু আমার ওষুধ খেতে সত্যি কথা বলতে একদম ভালো লাগে না। চলুন এই যে সোনোগ্রাফি এখানে চলে এলাম, এসে দেখছি প্রচুর লাইন, আর ওয়েট করা ছাড়া কিছুই করার নেই। আর সোনোগ্রাফি হচ্ছে যে জল খেতে হবে, টয়লেট পেলেই তবে আপনার সোনোগ্রাফি হবে। তো সেটাও হচ্ছে ব্যাপার, যার যখন টয়লেট পাবে তখনই আর কি সোনোগ্রাফি করা যাবে আর কি। চলুন ওয়েট করি। এই সব ডাক্তারখানা থেকে এলাম। তো ডাক্তারখানা থেকে আসার পর না গা ঘিনঘিন করে, তো এসে সঙ্গে সঙ্গে চান টান করে নিলাম। আর খাওয়ার ছেলেটা করে গেছিলাম, ছেলেটারও আমারও দুজনে মিলে ডালিয়া খেয়েছি আজকে। ডালিয়া খাওয়া হয়ে গেছে, ও ছেলেটাকে ওর বাবা খাইয়ে দিয়েছে। আর আমি মাকে বলে গেলাম যে মা ভাত আর তরকারিটা করে নিও, আমি এই আনাজ ফানাজ কেটেই দিয়ে গেছিলাম। তো মা শুধু ভাত আর তরকারিটা বসিয়ে দিয়েছে, আর আমি ডাল, ছেলের খাবার আর ঢ্যাঁড়সের ঝালটা করে রেখে গেছিলাম। দেখি মাছ ভেজে দেবো। এই হচ্ছে আজকের দিন চলছে। আর বাইরে পড়ছে ঝমঝমে বৃষ্টি, সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে। এখন ফিল হচ্ছে যে হ্যাঁ বর্ষাকাল চলছে, একটু কমা শোনালে এটা, এখন মনে হচ্ছে যে না হ্যাঁ বর্ষাকাল চলছে। আজকে একদম সকাল থেকে একদম ওয়েদারটা একদম মেঘ মেঘ হয়ে আছে, আর বৃষ্টি ঝরেই যাচ্ছে। একদম বসে আছি, মাথাটা একটু ঘুরছে আর ঘুমও পাচ্ছে, প্রচন্ড উইক লাগছে। ছেলেটাকে ওর বাবা চান করে দেবো, আমি শুধু ভাত খাই না। এই যে একটা ছোট্ট ছেলে আজ সকালবেলা অনেকক্ষণ উঠে পড়েছে। কালকে ওর বাবা, কালকে রাত্রিবেলা হয়েছে কি ও বলছে আমি আমার বাবার পাশে শোবো, তোমার পাশে শোবো না। সেই মতো শোয়া হয়েছে। এবারে সুমন বলছে যেহেতু ছেলেটা ঘুমিয়ে পড়েছে তবে তুমি ওর পাশে চলে আসো, আমি এদিকে আমাকে ধারে দিয়ে দাও। ও বাবা রাত্রিবেলা 3টের সময় ঘুম ভেঙে গেছে আমার ছেলে, দেখতে পেয়েছে বাবা পাশে নেই, বাবা তুমি এদিকে চলে যাও। আবার ওর বাবাকে ডেকে ঘুম থেকে তুলে আবার এদিকে সরালাম। ওই যে উঠেছে 3টের সময়, জেগেছিল সারা রাত, ঘুমায়নি। এরকম যদি আবার মা আবার শুয়ে পড়ে বাবাকে সরিয়ে, তো সেই কারণে বাবা যদি আবার ওইদিকে চলে যায় তো ঘুমায়নি রাত্রিবেলা, এরকম না ঘুমিয়ে ছিল। ভাবতে পারছেন? গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাটা হচ্ছে 6:30 ঘরে। তো এখনও পড়ছে বাইরে বৃষ্টি, দেখছেন ঝমঝম করে। আমি দেখতে এসেছি এই জামাগুলো শুকিয়েছে কিনা, সকালবেলা ডাক্তারখানায় গেছিলাম, এটা পরে এতটুকুও শুকায়নি, না নাইটিটা শুকিয়েছে আর না জামা কাপড়। না এই চাপাটা দিয়ে দাও, চাপা না দিলেও হবে, বেরোবেন। তো বৃষ্টিতে হচ্ছে মেন হচ্ছে আকর্ষণ হচ্ছে চা। তো সুমনের বসিয়ে দিয়েছি চা, আর আমি বানাবো আমার জন্য দুধ চা একটু। আর আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, দেখুন সারাক্ষণ মানে বৃষ্টি ঝরেই যাচ্ছে। এইটাই হচ্ছে আসল বর্ষাকাল। তাহলে অন্যান্য দিন কি হয়, একটুখানি করে বৃষ্টি হয় আবার রোদ্দুর উঠে যাচ্ছে, আবার বৃষ্টি হয় আবার রোদ্দুর উঠে যাচ্ছে, এই চলে। কিন্তু আজকে সকালে যে শুরু হয়েছে বৃষ্টি, মানে রোদের দেখা হয়নি, সারাক্ষণ ঝরেই যাচ্ছে। সোমবার একটু মন চায় বাইরে যাই, কিন্তু এত বৃষ্টিতে কে যাবে ভিজে ভিজে, আর এখন ভিজলেই শরীর খারাপ। এই সবে সুমন সুস্থ হয়েছে, আমার ছেলেটাও সুস্থ হয়েছে। আমার কথা ছাড়ুন, আমার হয়েছে কই মাছের জান, সুস্থ হয়ে অসুস্থ হয়ে দেখার দরকার নেই। কাজ ঠিক আমার, কাজ বলতে আমার কে দেখবে, ওই জ্বর হলো ওষুধ খেয়ে নিলাম, আবার যে যা সেটা হয়ে গেল। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো চলুন চা বসিয়েছি, রচাটা আগে করে দিলাম, তারপরে দুধ চা। দরজাপাতি দিয়ে দিই।
শুধু এটাই দেখতে গেছিলাম জামাটা শুকিয়েছে কিনা। আমার ছেলে উঠে পড়েছে, এখানে রেডিও করে নিয়েছি দুজনের দুটো কাপ। বাবা ঢাকা দিয়েছে দেখছেন, হাওয়া বেরিয়ে চলে যাচ্ছে, ঢাকাটা দিতে হয়। একটা নতুন চায়ের পাতা নিয়ে এসেছে, গন্ধটা এত সুন্দর না, বাইরে পর্যন্ত গন্ধ চলে যাচ্ছে, দারুণ সুন্দর। আর চাও খুব ভালো হয় রচা যারা খায়, রচার জন্য আর কি। ও তো এখন দুধ চা খায় না, রচাই খায় পেটের সমস্যার জন্য। তো আজকে যা ওয়েদারটা না বিচ্ছিরি, খালি মনে হচ্ছে শুয়ে থাকি, ঘুমাই, মানে লেজিনেস একটা যাকে বলে সেই হচ্ছে ব্যাপার হয়ে আছে। তারপরে এই বৃষ্টি হলে না মুড সুইং হয়, প্রচণ্ড মুড সুইং হয়। কখনো দুঃখী দুঃখী লাগে, কখনো ভালো লাগে, কখনো গান শুনতে ইচ্ছে করে, কখনো মনে হয় যে একটুখানি গল্প শুনি, এই রকম হয় মুড। কখনো মনে হয় সিনেমা দেখি। তুই এখানে খিচুড়ি করতে এসেছে। এই প্রশ্নের জন্য তোমাকে কন বানেগা কারোর প্রতি থেকে দেয়া হচ্ছে, কন হয় শোনা, শুনে তো যাবে, পুরস্কারটা তো শুনে যাবে। কন বানেগা কারোর প্রতি থেকে দেয়া হচ্ছে তোমার বউকে 2 বছরের জন্য ছুটি রান্নার জন্য। 2 বছর ধরে রান্না করতে হবে, পয়সা যায় না, 2 কোটি টাকা যায় না, 2 বছরের রান্নার ছুটি না। আমার জলটা বেশি নেওয়া হয়ে গেল। বেশি চা খাবো না, অল্প খাবো, শুধুমাত্র নেশাটা কাটানোর জন্য। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দুধ চা না হলে কি আর চলে বলুন? যতই খারাপ হোক, যাই হোক না কেন, মন টানে দুধ চা খাই। রচার দিকে তো আমার একদমই পছন্দ না। তারপরে তো এই মানে গরমই বলছি, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তারপরে বৃষ্টি পড়ছে বাইরে, এই সময় পকোড়া হলেও তো খুব ভালো হয়। পকোড়া হলে তো জমে ক্ষীর হয়ে যায়, কিন্তু সেইটা আমাকেই বানাতে হবে, তো পকোড়ার খেয়ে কাজ। তখন শুয়েছিলাম, কিন্তু ঘুমাইনি, ওই শুয়েছিলাম। আমার কর্তা আর আমার ছেলে ঘুমাচ্ছিল, আমি শুয়ে শুয়ে বিগ বস দেখছিলাম। তারপরে একটুখানি একবার করে বাইরে আসছি। আজ দুপুরবেলা ভাত খাইনি, আজ ডালিয়া খেয়েছি, আর খিদে পেয়ে যাচ্ছে, এটা ওটা খাচ্ছি টুকটাক করে। খেয়ে এবারে ভাবলাম একটু চা খাই। ঘুম আসছে না, কি করবো, শুয়ে শুয়ে বিগ বস দেখি। এমনি রোজই দেখি আমি বিগ বস, আজকেও সেটাই করছিলাম। তারপরে একটু শুয়ে পড়ি বা একটুখানি এক্সারসাইজ করি। আজকে একদম ইচ্ছা করছে না, কিচ্ছু করতে ইচ্ছা করছে না। আজকে মনে হচ্ছে যেন শুয়ে বসে থাকি। সাধারণত সুমন সোমবারে বাড়িতে থাকে না, চলে যায়, কলকাতায় যায়, বা ধরুন বাইরে আমার কাজে ব্যস্ত হয়ে যায়, আমার সব কিছু এদিক ওদিক করতে করতে আর টাইম দেওয়া হয় না। কিন্তু আজকে একদম ফ্রি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের 2nd সোমবার। আমি ওই ফার্স্টটা করেছি আর লাস্টটা করব, তো এটাই আর কি ডিসাইড করেছি। আজকে গেছিলাম ঠাকুরের কাছে, নমস্কার করে এসেছি, ফুল দিয়ে এসেছি, কিন্তু চলো যাওয়া যাক, ছেড়ে আর ওর কাছে। কি করতো, কোথায় যাবে? গুলু গুলু করতে যাবে আমার ছেলে, গুলু গুলু করতে যাবে। কোথায় যাবে? বাইরে পড়ছে বৃষ্টি, ও ঘুরতে যাবে। আমি তো বলেছিলাম ঘুরতে যাবে, বলেছিল তো বাবা ঘুরতে যাবে না, ছাই যাবে। বাবা ঘুরতে ঘুরতে কোথাও যাবে না। হ্যাঁ বৃষ্টি কমে গেলে যাব, ঠিক আছে, গুড। ততক্ষণ তুমি কি খাবে বলো? মুই দিয়ে দিই, তক্কাই দিয়ে মুই মেখে দিই না, ম্যাগি খেতে হবে। সেদিনকে ম্যাগি খেয়েছো, রোজ রোজ ম্যাগি না, কালকে তো চাউমিন খেয়ে করে দিলাম তো।
ম্যাগি নেই আজকে। আচ্ছা দাদুকে লিখে দেবো, দাদু নিয়ে আসবে, ঠিক আছে? তো ডাক্তারখানা থেকে আসার পর মনটা একদম ভালো লাগছিল না। তারপরে সুমন বললো যে চলো আজকে ডিনারটা বাইরে থেকে করে আসি, কিন্তু বাইরে যাওয়ার তো উপায় নেই, বাইরে পড়ছে বৃষ্টি। তো সেই কারণে সুমন হোম ডেলিভারি নিয়ে এসেছিল চিকেন ফ্রাইড রাইস, যেটা আমার ফেভারিট, আর এখানে আছে হচ্ছে চিকেন ভর্তা, আর সুমনের জন্য নিয়েছিল তন্দুরি রুটি। তো এটাই ছিল আমাদের ডিনার। তো বহুত দিন পর বাইরের খাবার খেলাম, তো বেশ ভালো লাগছে। আর আমি তো ডায়েট করছি জানেনি। আর এই সব আমাদের খাওয়া দাওয়া মিললো। খাওয়া দাওয়ার পর এই খেলা হয়েছে, ব্যাট বল খেলা হয়ে গেছে আমাদের। ঘড়ি কাটা হচ্ছে 10:30টার ঘরে। কালকে হচ্ছে ছেলের স্কুল, এবারে যাবো উপরে শুতে, কিন্তু আমার ছেলে বায়না ধরেছে খেলতে হবে ওর সঙ্গে। তো সেই কারণে সুমন একটুখানি খেলে নিচ্ছে, না হলে না কান্নাকাটি করবে, ঘ্যান ঘ্যান করবে, বিরক্ত করবে। তো ওর জন্যই একটুখানি খেলে নিচ্ছে। আর একটা কি বলবো, রাত্রিবেলা শোয়ার সময় এরকম জিনিস হলে, যারা গৃহিণী হন না, তাদের কাছে রান্নাঘরের জিনিস হচ্ছে সব থেকে প্রিয়। একটুখানি যদি গন্ডগোল করে তাহলে মন খারাপ হয়েই যায়। তো যে কোনো জিনিস, সেটা গ্যাস বলুন, ফ্রিজ বলুন, তারপরে ওই অ্যাকোয়াগার্ড বলুন, যাবতীয় রান্নাঘরের যে জিনিসপত্র আছে, মিক্সি বলুন, তো এইগুলো খারাপ হলে সত্যি বলতে মন খারাপ হয়ে যায়, ঠিক না? তাই না? কারণ আমাদের 24 ঘন্টা রান্নাঘরেই কাটে। তো বলে না যে পাথরের প্রতিও যদি, পাথরের সঙ্গে যদি রোজ থাকা যায়, পাথরের প্রতিও একটা টান চলে আসে। তো সেই হচ্ছে ব্যাপার। 24 ঘন্টা রান্নাঘরে থাকার পরে রান্নাঘরের জিনিসপত্রের প্রতি টান বাড়ির লোকের থেকেও বেশি মনে হয়। তো সেটাই হচ্ছে আমাদের ফ্রিজটা আবার গন্ডগোল করছে। দেখুন না, পয়সা নিয়ে 2500 টাকা নিয়ে সারতে এসেছিল। তো সারার পর আমি বললাম যে ফ্রিজটা ঠিকমতো ঠান্ডা হচ্ছে না। তাদের কতবার বলেছে আসো আসো আসো, এলো না। কতদিন হয়ে গেল, তারপরে অটোমেটিক্যালি আবার ফ্রিজটা দেখছি ঠিক হয়ে গেছিলো। তারপরে জন্য আর ভ্রুক্ষেপ করা হয়নি। কিন্তু কালকে থেকে কালকে ফ্রিজে যা ছিল সব নষ্ট হয়ে গেছে। এক ডিপে মিষ্টি বাবা এনেছিল পরশুদিন, এক ডিপে মিষ্টি, তারপরে আপনার দুধ কেটে গেছে সকালে, তারপরে তরকারি পাতি নষ্ট হয়ে গেছে, মানে যাচ্ছে তাই ব্যাপার হয়ে গেছে। আর ওই জন্য মন খারাপও হয়ে গেছে। সন্ধ্যেবেলা থেকে দেখছি যে তখন একটুখানি খেয়াল করে দেখছি, হ্যাঁ জিনিসপত্র তো ঠান্ডা হচ্ছে না, ফ্রিজের ভিতরে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো ঠান্ডা হচ্ছে না। আমি সেই দেখছো ফ্রিজটাই গন্ডগোল করছে। কতবার সেই লোকটাকে বলা হলো যে আসো 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 ঠিক করে যাও, সে এলো আর না। আর ফ্রিজ যেহেতু, গাড়ি যেহেতু চলছে, আর আমাদেরও আর কি পাত্তা দিইনি আর কি। তো সেটা অনেকদিন কেটেও গেছে। তখন অনেকবার বলা হয়েছে, তখন অনেকবার সুমন বলেছে যাও গিয়ে একবার দেখে আসো ফ্রিজটা ঠান্ডা হচ্ছে। ওরা বললো এই করবে সেই করবে, সব কিছু করা হয়েছে, কিন্তু ফ্রিজ ঠান্ডা হচ্ছে। 2000 টাকা টাকাটার বেলায় নিয়ে নিল, কাজটা ঠিক করে গেল। এগুলো তো ঠিক নয়। হ্যাঁ, তোমার বলেও ছিল, বলেই গেছে যে অসুবিধা হলে আমাকে ফোন করবে, আমি এসে আবার দেখে যাবো ঠান্ডা না হলে। ও বাবা, ফোন তো দূরের কথা, জলজান্ত মানুষকে সামনে বলা হচ্ছে, সেও তাও আসছে। কোনো এ নেই। আর কি বলবো, পয়সা পেয়ে গেল, আর কে কি হলো মরলো বাঁচলো ওটা দেখার দরকার, কথার দাম নেই মানুষের। তো সেইটাই টেনশনে মা রাত্রিবেলা দুধটা আরেকবার ফুটিয়ে বাইরেই রেখে দিল। আমাদের ডাল পাতি যা ছিল খাওয়া হয়ে গেছে, তরকারিটা আছে, জানি না ঠিক থাকবে কিনা, ঠাকুরকে ডাকছি যেন ঠিক থাকে, কারণ অতটা তরকারি করা হয়ে গেছে। তো আর অনেক সকালেই হয়েছে আজকে রান্না বান্না, যেহেতু আমি ডাক্তারখানায় যাবো। তো জানি না, ঠিক থাকলে ভালো। রাত্রিবেলা ফোটানো হয়েছে তরকারিটা, যদি ঠিক থাকে তো ভালো। ঠাকুর কালকে সকালবেলায় বাবা উঠেই ফুটিয়ে ফেলে, ভোরবেলাতে ফুটিয়ে ফেললে যদি ভালো থাকে তো ভালো, মা খেয়ে নেবে। যাই হোক, চলুন আজকের মতো বকবক এখান পর্যন্ত। যদি কিছু ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আমার তো কেমন হচ্ছে। আবার একটা অন্য ব্লগ আপনাদের সাথে দেখা হবে। টাটা বাই, গুড নাইট।